লিওনেল মেসি করলেন হ্যাট্রিক, আর এই স্টেডিয়ামকে তাই আলাদাভাবে মনে রাখতেই হবে আর্জেন্টিনা ভক্তদের, লিওনেল মেসি ভক্তদের, অথবা ইতিহাসকে। কারণ ৩৮ বছর বয়সে লিওনেল মেসি অবশেষে তার ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক পেয়ে গেছেন। এই ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ক্লিন সুইপ বড় ব্যবধানে, আর পয়েন্ট অফ ডিফেন্স ওই একজনেই, লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপ যেখান থেকে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই আর্জেন্টিনা তাদের পরের বিশ্বকাপ অভিযানটা শুরু করলো। সাকসেসফুল গোলটা কে করেছে? নাম তার লিওনেল মেসি। এই বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম গোলটা কে করলেন? নাম তার লিওনেল মেসি। পরের গোলটা কে করলেন? লিওনেল মেসি। তারপরের গোলটা কে করলেন? লিওনেল মেসি। এই একটা নাম শুনতে শুনতে আপনার কান ধরে যেতে পারে, ধরে যাওয়ার কথা অবশ্য নয়। লিওনেল মেসি যে ম্যাজিক দেখিয়েছেন, এই ম্যাজিকের পরে লিওনেল মেসির নামটাই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি বোধহয় উচ্চারিত হচ্ছে। প্রথম ১০ মিনিটে মেসি যখন প্রথমবারের মতো বল জালে জড়ালেন, তারপর অফসাইডের ফাঁদে আটকা পড়ে সেই গোলটা বাতিল হলো, মেসির অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পরবর্তী ১০ মিনিটের মধ্যে আরেকটি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি। মনে হলো একেবারেই সহজ গোল করলেন তিনি বক্সের বাইরে থেকে। যে আক্রমণের সূচনা লিওনেল মেসি নিজেই করেছিল, একেবারে হাফ লাইনের ওপাশ থেকে রদ্রিগো দে পলের কাছ থেকে পড়ে গিয়ে তিনি পাস পেলেন। এরপর বেশ খানিকটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকে শট করলেন, সেটা আলজেরিয়া গোলকিপারের হাত ছুঁয়ে গেল। কিন্তু লিওনেল মেসির গোলকে আটকাবে সে সাধ্য তার কি আছে? আলজেরিয়াও অবশ্য প্রথমের দিকটা কিছুটা ভালো খেলেছে। প্রথম ১০ মিনিটে তাদের একটি গোল বাতিল হয়েছে। আলজেরিয়াও ম্যাচে টিকে ছিল, আর্জেন্টিনাও লিড নেওয়ার পরে ধীরে ধীরে একটু হলেও ছিটকে যাচ্ছিল। সেই আর্জেন্টিনা পরে গিয়ে ম্যাচে ফিরল পুরোপুরি লিড নিয়ে। সেকেন্ড হাফে লিওনেল মেসি আরও একটা গোল করলেন বক্সের ঠিক বাইরে থেকে। আলেক্সান্দ্রো গোমেজের নেওয়া শট থেকে যখন ডিফ্লেক্স হয়ে গোলকিপারের কাছ থেকে রিবাউন্ড হলো, মেসি ওখানেই ছিলেন। মেসি সেখানে গিয়ে বলটা জালে জড়িয়ে ২ গোল করলেন। মেসি এর আগের বিশ্বকাপেও ২ গোল করেছিল। নাইজেরিয়ার বিপক্ষে ২০১৪ সালেও লিওনেল মেসি ২ গোল করে ফেলেছিলেন, কিন্তু তখন তার হ্যাট্রিক পাওয়া হয়নি। সেই হ্যাট্রিকও তিনি পেয়ে গেলেন এবারের বিশ্বকাপে। আবারও একবার বক্সের বাইরে থেকে শটে গোল করলেন লিওনেল মেসি, এবং এই গোলের মাধ্যমে বক্সের বাইরে থেকে গোল করার সংখ্যা হয়ে গেছে ৬। বিশ্বকাপের মঞ্চে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করা ফুটবলের নাম এখন লিওনেল মেসি। আর আর্জেন্টিনার হয়ে আবারও একবার সেই পয়েন্ট অফ ডিফেন্স হয়ে থাকলেন এই এক মেসি। এছাড়াও বাকিরা তাকে যোগ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করলেন। আরও একটা বিশ্বকাপ লিওনেল মেসিময় হয়ে থাকলো, লিওনেল মেসির সূচনায় হয়ে থাকলো। আর্জেন্টিনা বাকিদের কাছ থেকে যা পেল, তার থেকেও বেশি পেল এই এক লিওনেল মেসির কাছ থেকে। ধরুন, প্রথম যে গোলটা লিওনেল মেসি করলেন, সেই গোলের পর তার যে আবেগ, ওই আবেগ দেখে কে বলবে যে লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছে? বিশ্বকাপে গোল করার ক্ষুধা নেই কে বলেছে? ক্ষুধা যে আছে, লিওনেল মেসি তার ওই প্রথম গোলের পরে উদযাপনে সেটা প্রমাণ করেছেন। কে ভেবেছিল যে এই বয়সে এসেও লিওনেল মেসি আর একটা বিশ্বকাপ খেলতে পারবেন? মেসি শুধু এই বিশ্বকাপটা খেলছেনই না, এই বিশ্বকাপের অন্যতম বড় তারকা হয়ে আছেন লিওনেল মেসি। মেসি ভার্সেস কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে দিনের শুরুতে করেছিলেন জোড়া গোল, এরপর তিনি টপকে গিয়েছিল বিশ্বকাপের অল টাইম যে গোল স্কোর লিস্ট সেটাকে। মেসি ঠিক করলেন, ঠিক আছে এমবাপ্পে, তুমি করেছো ২টো, আমি করব ৩টে। মেসি এখানে ৩টে গোল করলেন এবং তিনি কিলিয়ান এমবাপ্পেকেও ছাড়িয়ে গেলেন। মিরোস্লাভ ক্লোজা এবং লিওনেল মেসি এখন সো ক্লোজ। এমবাপ্পের সঙ্গে লিওনেল মেসির এই দৌড়টা, এই রেসটা এই টুর্নামেন্ট জুড়ে, এই বিশ্বকাপ জুড়ে অন্যতম লড়াই হয়ে থাকবে। কিছুদিন আগেই মিরোস্লাভ ক্লোজা বলেছিলেন, তার যে সর্বোচ্চ গোলের রেকর্ডটা বিশ্বকাপে, যেটা তিনি রোনাল্ডোকে টপকে করেছিলেন ২০১৪ সালে, সেই রেকর্ডটা যদি কেউ ভাঙেন, তাহলে তিনি চান সেটা যেন লিওনেল মেসি ভাঙেন। লিওনেল মেসি এখন সেই পথেই আছেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনা যখন খেলতে এসেছে, মানে ম্যাচ শুরুর আগে এই কাতার স্টেডিয়াম থেকে শুরু করে যত দূর পর্যন্ত চোখ যায়, শুধু একটাই দৃশ্য চোখে পড়েছে,
সেটা হচ্ছে আকাশি সাদা জার্সিতে শত শত হাজার হাজার মানুষ স্টেডিয়ামের দিকে ছুটছে। সবার গন্তব্য এক, কাতার সিটি স্টেডিয়াম। আর্জেন্টিনাকে দেখার জন্য সবার গায়ের জার্সিতে সেই একটাই নাম, নাম্বার 10, লিওনেল মেসি। এমন নয় যে এই দৃশ্য আমরা প্রথমবার দেখছি, এমন নয় যে পৃথিবী আর কোথাও এমনটা ঘটেনি, কিন্তু এই বিশ্বকাপে লিওনেল মেসিকে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে, তিনি যাই করেন সেটাই যেন উদযাপনের মুহূর্ত তৈরি করে দিচ্ছে। কারণ এখন তো সে কাঁধের উপরে চেপে থাকা পাথরটা নাই, যে চাপে লিওনেল মেসিকে বারবার ভেঙে পড়তে হয়েছিল। লিওনেল মেসি এখন তাই যেমন নিজেও উপভোগ করছেন, তিনি বাকিদেরকেও উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন। আর্জেন্টিনা ভক্ত হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু পুরোটাই যেন এখন মেসিময় হয়ে যাচ্ছে। আপনি আর্জেন্টিনা ভক্ত নাও হতে পারেন, কিন্তু এই ম্যাচটাকে দেখলে আসলেই আপনি আবেগতাড়িত হয়ে যাবেন। আপনি মেসিকে ভালোবাসতেও পারেন, আবার নাও বাসতে পারেন, কিন্তু আপনি মেসিকে দেখতে চাইবেন, বারবার দেখতে চাইবেন। এই মেসি আপনাকে দেখার জন্য বাধ্য করবে। এই বয়সে এসেও যে এত সব গল্প আমাদের সামনে তুলে ধরা সম্ভব ছিল, এটা একমাত্র সম্ভব হয়েছে ফুটবলার লিওনেল মেসির পক্ষে থেকেই। ঠিক যেখান থেকেই তিনি 2022 বিশ্বকাপ শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন 2026 বিশ্বকাপ। 2006 সালে যে বিশ্বকাপ হয়েছিল সার্বিয়ান মন্টেনিগ্রোর বিপক্ষে, ঠিক আজকে ওই দিনেই, ঠিক 20 বছর পরে তিনি ওই দিনেই আরও একটা বিশ্বকাপে জন্মদিনের মাত্র কয়েকদিন আগে একটা হ্যাট্রিক করলেন। আর্জেন্টিনা তাদের পরের বিশ্বকাপ ম্যাচটা যেদিন খেলতে নামবেন, তখন লিওনেল মেসিকে হয়তো আরও একবার দেখতে চাইবে আর্জেন্টাইন ভক্তরা। অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচ থেকে আর্জেন্টিনার দুর্ভাবনার তেমন কিছুই নাই। মেসির এই 3 গোলের মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোন গোলটি? আর বলুন তো, মিরোস্লাভ ক্লোজার রেকর্ড কি এই বিশ্বকাপে ভেঙে ফেলবেন মেসি? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।